তো ইয়োগা এবং আমি ব্রিদিং নিয়ে যখন কথা বলছি তার আগে আমি বলেছিলাম আপনাদেরকে যে অষ্টাঙ্গা ইয়োগা অর্থাৎ 8 লিম্বস অফ ইয়োগা, ইয়োগার যে 8টা সেকশন আছে তার মধ্যে শরীর চর্চা বা আসানা হচ্ছে থার্ড। তার আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছি ডিসিপ্লিনের ভূমিকা কতটুকু আমাদের হেলদি লাইফস্টাইলে, সেলফ কন্ট্রোল কত ইম্পর্টেন্ট। তারপরে কিন্তু এসেছে শরীর চর্চা বা আসানা বা এক্সারসাইজ, এবং ফোর্থ ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ব্রিদিং এক্সারসাইজ, প্রাণায়াম। তো আমি আজকেও কিছু প্রাণায়াম আপনাদের সাথে শেয়ার করব, আপনারা এগুলো প্লিজ প্র্যাকটিস করবেন। এবং ফিফথ ইম্পর্টেন্ট লিম্ব যেটা ইয়োগার অষ্টাঙ্গের মধ্যে যেটা পঞ্চম অঙ্গ, সেটা হচ্ছে ধ্যানা, হচ্ছে মেডিটেশন, এন্ড সিক্স হচ্ছে ধারণা, কনসেন্ট্রেশন। তো মেডিটেশন এন্ড কনসেন্ট্রেশন অতপ্রতভাবে জড়িত। মেডিটেশন বলতে আমরা বুঝি মাইন্ডফুলনেস, অর্থাৎ যাই আমরা করি না কেন আমরা যদি মাইন্ডফুলি করি, দ্যাট ইজ মেডিটেশন। তো এখন অনেকে হয়তো তার গানই তার মেডিটেশন, কোনো শিল্পীর কাছে তার ছবি আঁকাই তার মেডিটেশন। যে যেই কাজটাই করুক না কেন, সে যদি মন দিয়ে, অর্থাৎ সে যা করছে সে ওই মুহূর্তে ওখানেই আছে, তার মনটা অন্য কোথাও নাই বা চিন্তাটা অন্য কোথাও যাচ্ছে না, সেটাই কিন্তু আমরা মেডিটেশন বলতে পারি। এবং আমরা যখন নামাজ পড়ি, আমরা যখন কোরআন শরীফ পড়ছি বা যে জিনিসটাই আমরা পড়ছি, তখন পুরোপুরি যখন মনোসংযোগ হচ্ছে, সেটাকে আমরা মেডিটেশন বলতে পারি। তবে প্রাণায়ামের সাথেও মেডিটেশন ওতপ্রোতভাবে জড়িত, এবং তার সাথে যেটা বললাম যে কনসেন্ট্রেশনটা রাখতে হবে। তো এই কনসেন্ট্রেশনের ক্ষেত্রে এসে অনেকেই আমরা ঘাবড়ে যাই যে মেডিটেশন কিভাবে করব, কনসেন্ট্রেশনটা এতক্ষণ থাকবে না, এতক্ষণ একভাবে বসেই থাকতে পারবো না। কিন্তু এই ক্ষেত্রে আমি যেটা বলবো যে আপনারা যার যেইভাবে কমফোর্টেবল ফিল করেন বসবেন। যদি ম্যাটে ক্রস লেগ করে বসতে পারেন, ভেরি গুড, অথবা কেউ সোফায় বসতে পারেন, ইভেন শুয়েও করতে পারেন। তবে শুয়ে করার ক্ষেত্রে যেটা সমস্যা হয়ে থাকে, অনেক সময় আমরা ঘুমিয়ে পড়তে পারি যদি টায়ার্ড থাকি। তো এই জন্য আমরা শুয়ে মেডিটেশন করাটাকে একটু ডিসকারেজ করি, আমরা বলি বসে করাটা বেটার। তো খুব কমফোর্টেবল ওয়েতে বসতে হবে, ফার্স্ট শর্ত। তারপরে যেটা করবেন যে শুধু নিজের যে নিঃশ্বাস নেয়া আর ছাড়া, এই দিকে খেয়াল। তো নিঃশ্বাস তো আমরা প্রতিনিয়ত নিচ্ছি এবং ছাড়ছি, তাছাড়া তো বেঁচে থাকতে পারতাম না। কিন্তু এই যে নিঃশ্বাস নেওয়ার ছাড়াটাকে আমরা খেয়াল করে নেব এবং খেয়াল করে ছাড়বো, এটাই হচ্ছে মেইন পার্ট অফ মেডিটেশনের। এবং এর মধ্যে কিন্তু চিন্তাটা অনেক জায়গায় চলে যাবে, অনেক চিন্তা আসবে, অন্য ভাবনা চিন্তা চলে যাব, এটাই খুবই নর্মাল। এটা কোনো মানে আনইউজুয়াল কিছু না, বা শুধু আমার হচ্ছে কেন, আমি পারছি না কেন, এটা মনে করব না। এইটাই কিন্তু সবারই হয় যে মনটা অন্য জায়গায় চলে যাচ্ছে, চিন্তাটা অন্য জায়গায় চলে যাচ্ছে। কিন্তু আমরা যেটা করব যে আমরা ওই চিন্তা থেকে আবার ফিরে আসবো ব্রিদিং এ, অর্থাৎ এই যে নিঃশ্বাস নিচ্ছি আর ছাড়ছি, তো এই নিঃশ্বাস নেওয়া আর ছাড়ার মধ্যে চিন্তাটা যখনই অন্য জায়গায় চলে যাবে, আমরা আবার ফিরে আসব এই যে আমি নিঃশ্বাস নিলাম কেমন করে, কি শান্তিতে ভরে উঠছি, আর এই যে নিঃশ্বাস ছাড়ছি, প্রশান্তিতে ভরে গেল আমার ভেতরটা, এই যে ফিলিংটা, এখানে আমি আবার চলে আসব। তো যতবারই আমরা চিন্তাটা অন্য জায়গায় যাবে, আমরা আবার ফিরে আসব এই ব্রিদিং এ। এবং এটাই কিন্তু মেডিটেশন ফলপ্রসূ হওয়ার ক্ষেত্রে মানে খুব কার্যকরী একটা স্টেপ। এবং আমি নিজেও এটা ফলো করি, এবং আমি অনেক ওয়ার্কশপ, অনেক কোর্স করেছি, এবং কম বেশি আলটিমেট শর্ত কিন্তু এটাই যে যেখানেই মনটা যাক না কেন, চিন্তাটা যাক না কেন, আমাকে আবার ফিরে আসতে হবে ব্রিদিং এ। এবং এভাবে আপনারা শুরু করেন 2 থেকে 3 মিনিট, 5 মিনিট হলে খুবই ভালো বিগিনারদের জন্য। আর পরবর্তীতে যে যতক্ষণ পারি আমরা প্রতিদিন যদি 10 মিনিট করে মেডিটেশন করা যায়, 10 থেকে 12 মিনিট, এর চেয়ে উপকারী আর কিছুই নাই। এবং মেডিকেল সায়েন্সে প্রুভেন যে মেডিটেশন কিন্তু ইমিউন সিস্টেমকে স্ট্রং করে, মানুষের ধৈর্য ক্ষমতা বাড়ায়, মানুষের আচার আচরণ, পুরা তার লাইফস্টাইলটাকেই চেঞ্জ করে দেয় যারা নিয়মিত মেডিটেশন করে। তো তাহলে আজকে আমরা ইয়োগার যে অষ্টাঙ্গ ইয়োগার ফিফথ এন্ড সিক্সথ লিম্বটা জানলাম, যে ধ্যানা, মেডিটেশন, ধারণা, কনসেন্ট্রেশন। তো এই যে আমরা যতবার অন্য চিন্তায় যাচ্ছি এবং ফিরে আসছি ব্রিদিং এ, এটাকে আমরা অ্যাচিভমেন্ট মনে করব। এবং কালকে থেকে যারা কোনোদিন মেডিটেশন করেন নাই, তাদেরকেও আমি অনুরোধ করব যে একটু বসুন তো,
যেভাবে আপনার ভালো লাগে কমফোর্টেবল একটা পশ্চারে বসে এই যে আমি যেটা বললাম একটু চেষ্টা করে দেখেন, এবং যতবার মনটাকে ধরে আনবেন আবার ব্রিদিং এর কনসেন্ট্রেশনটা ফিরে আসবে, এটাকেই মনে করবেন অ্যাচিভমেন্ট, যে আমি পারছি, ইয়েস আমি পারবো। না পারার তো কোনো কারণই নাই, আল্লাহ আমাদেরকে এত বেশি ক্ষমতা দিয়ে পাঠিয়েছেন এই সুন্দর পৃথিবীতে, যে আমরা এই ক্ষমতাটার যদি মানে খুব অল্প অংশ কাজে লাগাই তো এই সুন্দর পৃথিবী আরো সুন্দর হতে বাধ্য, আমাদের জীবনটাও বদলে যেতে বাধ্য। তো মেডিটেশন নিয়ে আমি যেটা বললাম আপনারা একটু অ্যাপ্লাই করবেন, আমি নেক্সট এপিসোডে হোপফুলি আরো বিশদভাবে বলতে পারবো এই বিষয়ে। তাহলে আজকে আমরা প্রথমে একটু হালকা ব্রিদিং করে নেব নিজেকে রিল্যাক্স করার জন্য। আমরা যেভাবে আপনারা আছেন আরাম করে বসেন কমফোর্টেবল পশ্চারে, স্পাইনটা স্ট্রেট, একটা হাত রাখবো আমরা লেফট হ্যান্ডটা হার্ট আর লাংস এর ঠিক মাঝামাঝি, আর এই রাইট হ্যান্ডটা রাখবো ঠিক এই যে নেভাল এরিয়াটা যে আছে আমাদের নাভির ঠিক উপরে। আমাকে হয়তো দেখা যাচ্ছে না এখন, দাঁড়ালে দেখা যাবে, আপনারা রাখুন। আর একটা নিঃশ্বাস নেব খুব গভীর ভাবে, যেন পেট থেকে নিঃশ্বাসটা উঠে আসছে, আসছে লাংস এর মাধ্যমে, থ্রোট পার হয়ে ছেড়ে দেই নিঃশ্বাসটা, আবার নিঃশ্বাস নেই, নাক দিয়ে চলে যাচ্ছে লাংস হার্ট পার হয়ে নিচের দিকে বেলি বাটনের কাছে, ফিল করি। আর পুরাটা নিঃশ্বাস ছেড়ে দেই। Again. যখন নিঃশ্বাস নিচ্ছি প্রথমে চেস্ট, তারপরে বেলি একদম ভরে উঠবে। যখন নিঃশ্বাস ছাড়ছি বেলি থেকে চেস্ট, চেস্ট থেকে নাক দিয়ে নিঃশ্বাস ছেড়ে দিলাম। One more time. কপালটা লুজ, রিল্যাক্স। বুকটা ভরে গেল, পেটটা ভরে নিঃশ্বাস ছেড়ে দেই, নিঃশ্বাস পেট থেকে বুকে, নাক দিয়ে সবটুকু নিঃশ্বাস ছেড়ে রিল্যাক্স, স্বাভাবিক নিঃশ্বাস। ওকে, রিল্যাক্স, হ্যান্ডস অন ইউর ল্যাপ। আমাদের বডির খুব ইম্পর্টেন্ট কিছু এনার্জি পয়েন্ট আছে, যেগুলোকে আমরা যোগার ভাষায় বলে থাকি চাকরা। তো এই যে দুই হাত আমি রেখেছি, একটা হাত চেস্টের মাঝামাঝি আর একটা হাত পেটে, এই দুই জায়গায়ও কিন্তু খুব ইম্পর্টেন্ট দুইটা চাকরা আছে। চাকরা আসলে যোগার ভাষায় বলছি, আর ইভেন বায়োলজিতে মেডিকেল সায়েন্সেও স্বীকার করে যে আমাদের বডিতে অসংখ্য অসংখ্য ৭২,০০০ প্রায় নাড়ির অস্তিত্ব রয়েছে। এই নাড়ি আসলে হচ্ছে এই এনার্জি চ্যানেল, নার্ভ না বা আমাদের যে ব্রেইন তা না, নাড়ি একটা এনার্জি চ্যানেল, যেটা হয়তো খালি চোখে দেখা যাবে না, কিন্তু এটা আমরা খুব বেশি ফিল করতে পারি যদি আমরা এই এনার্জি চ্যানেল গুলাকে অ্যাক্টিভেট করতে পারি। আর এই অসংখ্য এনার্জি চ্যানেলের কিছু স্পেশাল পয়েন্ট আছে, ১১৪টা পয়েন্টের কথা আমরা জানতে পারি যোগাতে, বাট মেইনলি আমরা ৭টা চাকরা প্র্যাকটিস করি। তো ধীরে ধীরে আমি সেগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। তো আজকে আমরা যে দুই জায়গায় হাত রাখলাম
মণিপুরা চাকরা সোলার প্লেক্সাস বলে, ঠিক নাভির উপরে। আর এই যে চেস্টের এখানে আনাহাতা চাকরা বা হার্ট চাকরা। তো দিজ আর ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার ওয়েল বিইং মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি অলসো। তো আমরা কিছু আসনে চলে যাই এখন। আমি ম্যাটে দাঁড়িয়ে বাকি আসনগুলো করবো। কম বেশি আমি আগের আসনগুলো রিপিট করব, তাহলে আপনাদের সুবিধা হবে। আজকে আমার 4th এপিসোড, তো আপনারা যদি এগুলো মোটামুটি ফলো করেন, আপনারা এতদিন আয়ত্তে এসে যাওয়ার কথা। সোজা হয়ে দাঁড়াবো, সমস্থিতি আসনা, দুই হাত দুই পা টান, মেরুদণ্ড টান, shoulder widely open, কপালটা লুজ, রিল্যাক্স। একটা নিঃশ্বাস নিতে নিতে দুই হাত উপরে টান টান উঠে যাবে, দুই কানকে স্পর্শ করে। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে হাত নেমে আসুক। Again, we inhale. With exhalations, hands down. One more time. নিঃশ্বাস নিতে নিতে হাত উপরে টান। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে বডিটাকে আমরা বাম দিকে বেন্ড করবো যতটুকু যায়। হাতগুলো টানই থাকবে, কানের উপর দিয়ে হাত। নিঃশ্বাস নিতে নিতে উঠে আসি, পার্বত্যাসনা, মাউন্টেন পশ্চার। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে অপোজিট সাইডে বডি বেন্ড। নিঃশ্বাস নিতে নিতে উঠে আসি, আর নিঃশ্বাস ছাড়তে ছাড়তে রিল্যাক্স। রিল্যাক্স অন সমস্থিতি আসনা। দুই হাত দিয়ে দুই এলবো ধরবো, নেতি আসন। বড় বড় নিঃশ্বাস নিতে নিতে হাতগুলো ঘুরে আসবে, সার্কেল আকারে। যত বড় করে সার্কেল করতে পারি। খুব স্ট্রেচিং হবে শোল্ডারে, আর্মসে। এবার 3 বার রিভার্স বিপরীত দিকে করবো। রিল্যাক্স। হাত ছেড়ে দিই, সোজা হয়ে যাবে। সমস্থিতি আসনা, পর্বতাসন। ঠিক ওই মাউন্টেনের মতোই বিশাল আমরা, স্থির আমরা, কোন অবস্থাতেই অস্থির হব না। বাইরের কোনো কিছুই আমাদেরকে এফেক্ট করবে না। আমরা থাকবো শুধুই শান্তিতে ভরা, ইনফিনিটিয়াম। দুই হাত শোল্ডারে রাখি, নিঃশ্বাস নিতে নিতে ঘুরে আসবে। চেষ্টা করবো এলবো টাচ করানোর। রিভার্স। Okay, relax.
এই লকডাউনে বা কোয়ারেন্টাইনে আমাদের অনেক বেশি ঘরে থাকতে হচ্ছে, ঘরের কাজ করতে হচ্ছে, অনেকটা সময় যারা ল্যাপটপে কাজ করছি বসে একভাবে কাজ করতে হচ্ছে, এবং আমার নিজেরও আমি মাঝে মাঝে ফিল করি আমার হাতগুলো যেন কখনো আগে ফিল করি নাই, যেটা এখন একটু ব্যথা, একটু আনকমফোর্টেবল লাগে। তো কিছু হ্যান্ড স্ট্রেচিং আমি আপনাদেরকে দেখাবো, ভীষণ উপকারী। শোল্ডারের সামনে দুই হাত এভাবে রাখি, একটা নিঃশ্বাস নিয়ে নেব, নিঃশ্বাসটাকে ছাড়তে ছাড়তে দুই পাশে চলে যাবে, দুই হাত রেস্ট গুলো মুভ করবে, আর টান টান দুই হাত যত দূর যায়, ওয়াইডলি ওপেন শোল্ডার চেস্ট। আবার নিঃশ্বাস নিতে নিতে ফিরে আসবো, ওয়ান মোর টাইম। পুরো হাতে অ্যাটেনশন রাখবো, রিস্ট, ফোর আর্মস, এলবো, বিগ মাসল, শোল্ডার। সোজা দুই হাত, নিঃশ্বাস নিতে নিতে ফিঙ্গার গুলো কিন্তু ঘুরবে, ছাড়তে ছাড়তে সামনে, নিঃশ্বাস নিতে নিতে ফিরে আসি, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে হাত উপরে উঠে যাচ্ছে, টান টান হাত, যত উপরে উঠে টান। নিঃশ্বাস নিতে নিতে ফিরে আসবো, সাইডে, সামনে, উপরে, আমরা নিচেও যাব, দুইবার করে করছি। আপনারা চাইলে বেশিও করতে পারেন, তিনবার বা চারবার। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে নিচে নেমে যাচ্ছে হাত দুটো, নিতে নিতে ফিরে আসুন। One more time. Okay, relax. প্রতিটা আসন আমরা সিনসিয়ারলি করব, যত্ন নিয়ে করব, তাহলেই কিন্তু উপকারিতাটা পাওয়া যাবে। কিছু নেক স্ট্রেচিং করে নিই। নিঃশ্বাস নিতে নিতে মাথাটা পেছনে যাচ্ছে, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে সামনে চলে আসি, chin will touch the chest. নিঃশ্বাস নিতে নিতে মাথাটা পেছনে, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে সামনে, নিঃশ্বাস নিতে নিতে উঠে আসি, ছাড়তে ছাড়তে রাইট শোল্ডারে, চিন একদম শোল্ডার বরাবর, নিঃশ্বাস নিতে নিতে মাঝখানে, ছাড়তে ছাড়তে লেফট শোল্ডার। নিঃশ্বাস নিতে নিতে মাঝখানে। এবার ডান কাঁধে মাথাটা কাত করবো, যেন কান দিয়ে কাঁধ ছুতে যাচ্ছি, কিন্তু খুব বেশি চাপ দেব না। লিসেন টু ইউর বডি, যে যেভাবে কমফোর্টেবল ফিল করেন। শোল্ডার কিন্তু রিল্যাক্স থাকবে, সোজা থাকবে। ধীরে উঠে আসি নিঃশ্বাস নিতে নিতে, ছাড়তে ছাড়তে অপোজিট সাইডে মাথাটা কাত করে দিয়ে, আবার নিঃশ্বাস নিতে নিতে মাঝখানে, ছাড়তে ছাড়তে রাইট শোল্ডারে, খুব চাপ লাগবে বাম দিকে। নিঃশ্বাস নিতে নিতে উঠে অপোজিট সাইডে বেন্ড, নিঃশ্বাস নিতে নিতে রিল্যাক্স। হেড রোটেশন করব, দুইবার করে দুই পাশ থেকে আমাদের মাথাটা ঘুরে আসবে,
আমাকে দেখে নেওয়ার জন্য আপনাদের চোখটা খোলা রাখতে হবে, বাট কিন্তু যখন নিজেরা করবেন চোখ বন্ধ রাখবেন, না হলে ডিজি ফিলিং হতে পারে। বড় নিঃশ্বাস নিতে নিতে অবশ্যই again anti-clockwise, clockwise, relax, স্বাভাবিক নিঃশ্বাস, প্রতিটা নিঃশ্বাসের সাথে সাথে কেমন শান্তি অনুভব করছি সেটা ফিল করব। নিঃশ্বাস ছাড়ার সাথে সাথে ভেতরটা কেমন হালকা হয়ে যাচ্ছে সেটাও খেয়াল করব। কনসিয়াস ব্রিদিং আর শান্তি। নিঃশ্বাস নিতে নিতে শোল্ডারটা আরেকবার ঘোরাবো আমরা সামনে থেকে পিছে, পেছন যতটুকু পারি চেষ্টা করব এইভাবে শোল্ডারটাকে ঘুরিয়ে আনতে। পেছন থেকে সামনে আসবে এবার বড় নিঃশ্বাসের সাথে সাথে। These are very simple asanas but very effective. আপনারা যদি ঘরের কাজ হোক, ভার্চুয়ালি কোনো কাজ হোক, করতে করতে দেখবেন নিজের অজান্তে এই জায়গাগুলো কেমন হেভি লাগছে, কত টায়ার্ড লাগছে, মাথাটা ভারী মনে হচ্ছে, কিন্তু এই সিম্পল স্ট্রেচিং গুলোর মাধ্যমে আমরা নিজেদেরকে আবার কিন্তু একদম তরতাজা করে ফেলতে পারি। আপনাদের দেখার সুবিধার্থে আমি সাইড ওয়াইজ করছি। প্রথমে হস্তোত্তান আসন করবো, নিঃশ্বাস নিতে নিতে হাত তুলে, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে বডি বেন্ড হবে, কোমর থেকে উপরের অংশ একদম ঝুলে পড়বে, মাথাটাও ঝুলিয়ে দেই। Try to touch the toes with your fingers. আর যদি কেউ না করতে পারি কোনো অসুবিধা নাই, যত দূর চায় ওখানে আমরা হাতটা রাখবো। আর যারা ম্যাটে হাত দিতে পারবো বডি লুজ করে ছেড়ে দেবো, শক্ত করে ধরে রাখলে বডি যাবে না। রিল্যাক্স, স্বাভাবিক নিঃশ্বাস, ধীরে নিঃশ্বাস নিতে নিতে উঠে আসবো হস্তোত্তানাসনা। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে রিল্যাক্স অন নমস্কার। নমস্কার আসনা থেকে একটা নিঃশ্বাস নিতে নিতে হাত উপরে উঠবে, টান টান হাত, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে হাত চলে যাবে মাথার পেছনে, দুই হাত একসাথে করা আছে অঞ্জলি মুদ্রা। আবার নিঃশ্বাস নিতে নিতে হাত উপরে, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে adjusting. One more time with inhalations, hands are going up. With exhalations, মাথার পেছনে হাত। একটা বড় নিঃশ্বাস নিয়ে আমরা ম্যাটে বসবো, পারলে পায়ের পাতায় বসবো, আর যাদের খুব বেশি অসুবিধা হবে তারা টোতেও বসতে পারেন।
গত ক্লাসে আমি বলেছি মালাসনা, দিস ইজ ভেরি এফেক্টিভ আসন। এভাবে যদি আমরা বসার প্র্যাকটিস করতে পারি অনেক অসুখ বিসুখ থেকে আমরা দূরে থাকবো। নিঃশ্বাস নিতে নিতে একইভাবে হাত উপরে উঠে যাবে, ছাড়তে ছাড়তে মাথার পেছনে হাত, অঞ্জলি মুদ্রায় হাত, ইনহেলেশন, হাত উপরে উইথ এক্সহেলেশন। আবার নিঃশ্বাস নিতে নিতে সোজা দুই হাত সামনে টান, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে ফিরে আসি চেস্টে। আরেকবার করবো, নিঃশ্বাস নিতে নিতে হাত উঠছে উপরে, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে হাত পেছনে, with exhalations, hands in front of the chest. Again with inhalations, দুই হাত সামনে টান, with exhalations হাত চলে আসুক চেস্টে। হাতটা রেখে ম্যাটে আমরা প্রথমে হাত রাখলাম, তারপরে বডিটা যেভাবে সেজদায় যায় সেইভাবে বডি ম্যাটে রেখে দেব। ধীরে উঠে আসি। ম্যাটে যখন আমরা বডি পুরো ছেড়ে দেব, পুরোপুরি রিল্যাক্স করব, বডি লুজ রিল্যাক্স করে দেব, শক্ত করে ধরে রাখবো না, যেন আমাদের বডিতে কোনো বোন নাই এভাবে একটা ফিলিং আমরা আমাদের ভেতরে রাখবো। ইলাস্টিকের মতো আমাদের বডিটা যতদূর ইচ্ছা যেতে পারে, এই ফিলিংটা যদি আমরা রাখতে পারি আমাদের মুভমেন্ট গুলো অনেক বেশি ফ্লেক্সিবল হবে। যে যতক্ষণ চান ওই পজিশনে থাকতে পারেন, সেটা আমরা 30 সেকেন্ড থেকে 2 মিনিট হতে পারে। যদি ব্রিদিং কাউন্ট করে আপনারা থাকতে চান 5 to 10 ব্রিদিংস ওইভাবে থাকতে পারেন। তারপরে উঠে আসছি বজ্রাসন। This is also important আসন, বজ্রাসন। মেরুদণ্ড টান, দৃষ্টি সামনে সোজা, স্বাভাবিক নিঃশ্বাস। আপনাদেরকে বলতে চাই এই বজ্রাসনা ভেরি এফেক্টিভ আসনা ফর ডাইজেশন। তো খাবার পরে আমরা যদি এইভাবে বসতে পারি 3 মিনিট, 2 থেকে 3 মিনিট, খুব ভালোভাবে এবং খুব অল্প সময়ে খাওয়া খুব ভালো মতো ডাইজেস্ট হয়ে যায় এবং গ্যাস্ট্রিকের সমস্যা, অ্যাসিডিটির সমস্যা এগুলো থাকে না। কাজে এই বজ্রাসনাটা দেখতে সিম্পল হলেও আমরা তো নামাজ পড়ি এবং অনেকবারই আমাদেরকে এই পজিশনে আসলে যেতে হয়। এটা খুবই উপকারী একটা আসন যোগা শাস্ত্র। ওকে, করে কিছু আসন করব, আর যার যেভাবে সুবিধা আপনারা বসেন। ক্রস লেগ পশ্চার, লোটাস পশ্চার, যারা পদ্মাসন পারেন খুবই ভালো, পদ্মাসনে বসতে পারেন। কিন্তু তার আগে আমি আরেকটি আসনে আজকে যে আপনাদেরকে দেখাচ্ছি, একটু চেষ্টা করেন নরমালি ক্রস লেগ থেকে চলে যাবেন, অর্থাৎ এইভাবে। এটা অনেকেই পারবেন আমার ধারণা। ক্রস লেগ থেকে আমরা জাস্ট দুই হাঁটু একদম এক হাঁটুর উপরে আরেক হাঁটু এইভাবে, দুই হাত দিয়ে দুই পায়ের পাতা ধরলাম, মেরুদণ্ড অটোমেটিক টান হয়ে গেল। ঠিক এই অবস্থায় একটা বড় নিঃশ্বাস, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে টান মেরুদণ্ডটা সামনের দিকে ঝুঁকবে। যতটুকু পারি আমরা বডি ব্যান্ড করব। গোমুখাসন। স্বাভাবিক নিঃশ্বাস, বডি লুজ রিল্যাক্স, যেতে দেই বডিকে, শক্ত করে ধরে রাখবো না, লেট গো।
খুব টান লাগবে হিপ জয়েন্টে, ডান পায়ের থাই মাসলে। ধীরে উঠে আসবো। আর এবার পাটা বদলে, অর্থাৎ ডান পা উপরে ছিল, এবার আমার ডান পাটা নিচে চলে যাবে, বাম পাটা উপরে আসবে। একইভাবে আমি দুই পায়ের পাতা ধরছি দুই হাত দিয়ে, মেরুদণ্ড টান, শোল্ডার ওয়াইডলি ওপেন, কপালটা লুজ, রিল্যাক্স, রিল্যাক্স আওয়ার বডি, রিল্যাক্স আওয়ার মাইন্ড, রিল্যাক্স আওয়ার সোল। একটা বড় নিঃশ্বাস, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে আবার সামনে ঝুঁকছে, টান টান মেরুদণ্ড। করে দেই, গ্র্যাভিটির টানে অটোমেটিক সামনের দিকে ঝুঁকে যাবে বডি। স্বাভাবিক নিঃশ্বাস। একটা নিঃশ্বাস নিতে নিতে উঠে আসি। আর নিঃশ্বাস ছাড়তে ছাড়তে রিল্যাক্স। আর্ধা সিদ্ধাসনা, দুই পাই ম্যাটে আছে, কোমর থেকে মেরুদণ্ড একদম টান। যখন আমরা মেডিটেশন বা প্রাণায়াম করব, বেশ কিছুক্ষণ সময় একই পজিশনে বসতে হবে। সেক্ষেত্রে এই আসনটি ভীষণ কমফোর্টেবল এবং একই সাথে উপকারী। আর্ধা সিদ্ধাসনা, বাম পাটা কিন্তু ভেতরের দিকে থাকবে আর ডান পাটা তার সামনে। আর্ধা সিদ্ধাসনা থেকে আমি বজ্রাসনায় যাব। বজ্রাসনা এতক্ষণে আপনারা সবাই পরিচিত হয়ে গেছেন এই আসনটার সাথে, এবং এখান থেকে আমি শুধু এই দুই পা দুই পাশে ছড়িয়ে দেব আর আমার হিপটা ম্যাটে রেখে দেব। আশা করি আপনারা বুঝতে পারছেন, নাহলে আমি একটু ঘুরিয়েও দেখাতে পারি। আপনাদের সুবিধার্থে আমি পেছন থেকে দেখালাম। তো এবার কুর্মাসনা বলে এটাকে। হিপটা যখন ম্যাটে দেব তখন আর এটা বজ্রাসনা নয়, কুর্মাসনা। এবং এই কুর্মাসনা থেকে আমি দেখেন দুই হাত দিয়ে দুই অ্যাঙ্কেল ধরেছি এবং মেরুদণ্ড টান, একটা বড় নিঃশ্বাস। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে মৎস্যান্দ্র আসনে চলে গেল, যেটা আমরা আগের এপিসোড গুলো দেখিয়েছি। পুরোপুরি বডি ম্যাটে রেখে সাবাসানা থেকে গিয়েছিলাম, কিন্তু আজকে মৎস্যান্দ্র আসনায় আমরা গিয়েছি কুর্মাসনা থেকে। বডি ডি শেপ হয়ে চেস্টটা উপরে উঠে গেছে, ঠিক টিপ অফ আওয়ার হেড ম্যাটে। দৃষ্টি পেছনের দেয়ালে, স্বাভাবিক নিঃশ্বাস। মুখটা চাইলে খুলেও রাখতে পারেন। ধীরে বডি ম্যাটে রাখো। বডি লুজ, রিল্যাক্স করে দেব, একদম ছেড়ে দেয়া বডি। কোমরে পিঠে ভীষণ চাপ লাগবে। এনজয় দোজ চাপ। These are good stretching. বডি একদম ছেড়ে দেব, ছেড়ে দিলেই চাপগুলো আমরা বুঝতে পারবো। ধীরে অ্যাঙ্কেল ধরে
উঠে আসবো পূর্ণাসনায়। স্বাভাবিক নিঃশ্বাস, পা দুটো ছড়িয়ে দেই। দুই থায়ের পাশে দুই হাত, দণ্ডাসনা। মেরুদণ্ড টান, দৃষ্টি সোজা সামনে, স্বাভাবিক নিঃশ্বাস। ডান পাটা সোজাই থাকবে, আর বাম পাটাকে ভাঁজ করে এনে ডান থায়ের পাশে রাখলাম। একটা নিঃশ্বাস নিতে নিতে হাত উপরে টান, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে দুই হাত দিয়ে পায়ের পাতা দৃষ্টি সামনে। আবার একটা বড় নিঃশ্বাস, আর নিঃশ্বাস ছাড়তে ছাড়তে টান মেরুদণ্ডটা পায়ের উপর নিয়ে আসে। বডি লুজ, রিল্যাক্স। ধীরে নিঃশ্বাস নিতে নিতে অর্ধেকটা, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে সোজা উঠে বসি। আর যারা আমরা হাত দিয়ে পায়ের পাতা ধরতে পারবো না, কোনো অসুবিধা নেই, যত দূর যায় আমরা হাতটা ওখানেই রাখবো। কিন্তু দুটা শর্ত, মেরুদণ্ড সোজা টান হতে হবে এবং পাটা পুরোপুরি ম্যাটে থাকতে হবে, অর্থাৎ পা এরকম ভাঁজ হতে পারবে না। তাহলেই আমরা এর উপকারিতাটা পাবো, যদি সবগুলো শর্ত সঠিকভাবে মেনে নিই। এবার আমরা একইভাবে বাম পাটা সোজা রেখে ডান পা ভাঁজ করে আনলাম। নিঃশ্বাস নিতে নিতে মেরুদণ্ড টান, দৃষ্টি সোজা সামনে। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে যে পায়ের পাতা ধরার চেষ্টা করবো, যারা পারবো না যত দূর যায় সেখানেই হাতটা রাখবো। একটা বড় নিঃশ্বাস, মেরুদণ্ড টান, আর নিঃশ্বাস ছাড়তে ছাড়তে একইভাবে আবার বডি পায়ের উপরে। বডি লুজ করে ছেড়ে দেব, সেই ক্ষেত্রে বেন্ডিংটা অনেক ভালো হবে। একটা বড় নিঃশ্বাস নিতে নিতে উঠে আসি। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে রিল্যাক্স। আবার দুই পা সামনে দিয়ে চলে আসি দণ্ডাসনে। পাগুলো টান, অর্থাৎ পায়ের আঙুলগুলো, ডোগুলো ভেতর দিকে টান থাকবে। ধীরে চলে যাই শাবাসানায়, ক্রস পশ্চাৎ। দুই পা দুই হাত লুজ রিল্যাক্স করে ছেড়ে দেই ম্যাটে। পুরো বডি ম্যাটে ছেড়ে দেয়া, শুধু নিঃশ্বাস নেয়ার দিকে খেয়াল আর নিঃশ্বাস ছাড়ার দিকে। চিন্তারা আসবে, আবার আপন নিয়মে চলেও যাবে। চিন্তাদেরকে এন্টারটেইনও করবো না, জোর করে তাড়াবো না। আমাদের খেয়াল থাকবে শুধু নিঃশ্বাস নেয়ার দিকে আর নিঃশ্বাস ছাড়ার দিকে। প্রতিটা নিঃশ্বাসের সাথে সাথে প্রচুর পরিমাণে অক্সিজেন, কসমিক এনার্জি
আর শান্তি আমরা গ্রহণ করছি। আর নিঃশ্বাস ছাড়ার সাথে সাথে ভেতরের যাবতীয় নেগেটিভ এনার্জি, নেগেটিভ চিন্তা, ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, অ্যাংজাইটি, ফিয়ার, যা কিছু কষ্ট দেয় সব ছেড়ে দেই, লেট গো, ধরে রাখবো না। আমরা শুধুই শান্তি, ইনফিনিটি। আমরা খুব ধীরে উঠে বসবো। যখনই আমরা শোয়ার থেকে উঠবো, আমরা সবসময় চেষ্টা করব বাম দিকে টার্ন করে উঠে বসতে, সোজা উঠবো না। আমি পদ্মাসনে বসছি, লোটাস পশ্চার, পজিশনে বসতে পারেন। ধ্যান মুদ্রায় হাত, বাম হাতটা নিয়ে আসি ল্যাপে, ডান হাতটা ডান থাম দিয়ে ডান নাক বন্ধ করে বাম নাক দিয়ে নিঃশ্বাস নিব। ছোট্ট আঙুলটা দিয়ে বাম নাকটা বন্ধ করে ডান নাক দিয়ে নিঃশ্বাস ছেড়ে দেব। সুখা ক্রিয়া। অল্টারনেট ব্রিদিং এক্সারসাইজ। যে নাক দিয়ে ছাড়ছি ওখান থেকে পরবর্তী নিঃশ্বাস, নিঃশ্বাস নিয়ে বন্ধ আর অন্য নাক দিয়ে ছেড়ে দিলাম। এভাবেই চলবে। 1 মিনিট থেকে 5 মিনিট বা যার যেরকম ভালো লাগে করতে পারেন। শুরু করব আমরা 11 বার থেকে। খুব ধীরে শান্তি করে প্রতিটা নিঃশ্বাস, কোথাও যাবার নাই, কোনো তাড়া নাই, শুধুই শান্তি। ওকে, রিল্যাক্স। সুরাইয়া চন্দ্রিয়া ভাস্ত্রিকা। চেষ্টা করব শুধু রিং ফিঙ্গার আর থামটা খুলে রাখতে, ডান হাতের বাকি আঙ্গুলগুলো বন্ধ রাখতে। আর যদি না পারি রিং ফিঙ্গারের সাথে পিঙ্কিও খোলা রাখতে পারেন, অর্থাৎ এই শেষের 2 আঙ্গুল খোলা, থামটা খোলা, আর এই পয়েন্টার এন্ড টলম্যান বন্ধ আছে, মাঝে 2 আঙ্গুল বন্ধ আছে। একইভাবে ডান নস্ট্রিল বন্ধ করব উইথ আওয়ার রাইট থাম, আর বাম নাক দিয়ে নিঃশ্বাস নিব 4 বার, নিয়ে তারপরে বন্ধ করব। এই 2 আঙ্গুল দিয়ে আবার অন্যটা খুলবো। অল্টারনেটিভ হবে কিন্তু দ্রুত লয়ে হবে। স্টার্ট। একটু ধরে রাখি নিঃশ্বাস। 30 সেকেন্ড থেকে 1 মিনিট, যে যতটুকু পারবো নিঃশ্বাস ধরে রাখবো। ধরে রাখার সময় খেয়াল করব বডিতে কেমন সেন্সেশন হচ্ছে, নাকে, কপালে, কাঁধে, ঘাড়ে। গত পর্বে দেখিয়েছিলাম কপালভাতি, যেটা নিঃশ্বাস ছাড়ার দিকে শুধু খেয়াল, নিঃশ্বাসটা অটোমেটিক আমরা নেব কিন্তু সেদিকে খেয়াল রাখবো না, খেয়ালটা থাকবে শুধু নিঃশ্বাস ছাড়ার দিকে। একটু ফোর্সফুলি এক্সেল হবে, সাথে সাথে আমাদের পেটটা এই যে ঠিক
নাভির চারপাশে এই জায়গাটা একটু শক্ত হয়ে যাবে, এনগেজ হবে। খুব বেশি ভেতরে ঢোকানোর চেষ্টা না, চেষ্টা এবং কনসেন্ট্রেশন রাখবো নিঃশ্বাস ছাড়ার দিকে। ধ্যান মুদ্রায় হাত রেখে বসি, 7 বার করে একটু ব্রেক নিয়ে আমরা আবার করবো 7 বার। আর খেয়াল রাখবেন এই পেটটা যাতে এনগেজ করতে পারি আমরা। এবং 7 বার হয়ে গেলে আমরা নিঃশ্বাসটা একটু ধরে রাখবো, যে যতক্ষণ পারি, 30 সেকেন্ড টু 1 মিনিট। স্টার্ট। Again. ধরে রাখি নিঃশ্বাস। সবটুকু নিঃশ্বাস ছেড়ে দিয়ে রিল্যাক্স। আর যখন আমরা নিঃশ্বাস ধরে রাখবো, আমরা এই পেটটাকে কিন্তু এনগেজই রাখবো, অর্থাৎ পেটের শক্তিটাকে ব্যবহার করবো। এবং আমরা পুরো যোগার সব আসনে, আপনারা আমাকে যখন ফলো করছেন বা নিজেরা যখন প্র্যাকটিস করছেন, যেখানেই করেন, একটু টেনে ধরে রাখলে আমাদের এনার্জি লেভেলটা অনেক হাই থাকে। এর অনেক রকম আসলে উপকারিতা আছে। তো আজকের অনুষ্ঠানে আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। যেই আসনগুলো দেখিয়েছি আপনারা প্র্যাকটিস করবেন, ব্রিদিং এক্সারসাইজ গুলো করবেন, এবং কে কি করলো, কোথায় কি হচ্ছে সেদিকে চিন্তা না রেখে নিজের তাগিদে আমরা সচেতন থাকবো, সাবধান থাকবো, যেন এই প্যান্ডামিক আমরা পার করতে পারি। যে কঠিন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি, সেই অবস্থাটা যেন দ্রুত সমাপ্তি আমাদের জীবনে আসে, সেই চেষ্টা আমরা করবো। 2 হাত একসাথে রাখ করি, 2 হাতের মাঝে এক পবিত্র উষ্ণতা, ওয়ার্মনেস ফিল করবো। Feel the warmness, feel the energy, receive this energy with our eyes, in our head, ears, breast. Be eternally blissful and peaceful, folks. Thank you.